বিশ্বের সবচেয়ে বড় ও গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগর এক বিশাল রহস্যময় জলরাশি, যার তলদেশে লুকিয়ে আছে অজস্র অজানা গল্প, হারিয়ে যাওয়া জাহাজ, রহস্যময় দ্বীপ, অদ্ভুত প্রাণী আর অতল গহ্বরে ঘুমিয়ে থাকা ইতিহাসের নিঃশব্দ সাক্ষ্য। আজ আমরা ডুব দেব এই বিশাল মহাসাগরের গোপন রহস্যে। তাহলে প্রস্তুত তো? প্রশান্ত মহাসাগর বা ইংরেজিতে প্যাসিফিক ওশিয়ান লাতিন শব্দ মেয়ার প্যাসিফিসিয়াম থেকে এসেছে, যার অর্থ শান্ত সমুদ্র। এই নামটি দেন বিখ্যাত অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান। আইরনিক হলেও এই সমুদ্রই আজ পরিচিত পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিপজ্জনক অঞ্চল হিসেবে। এটি বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর, যার আয়তন প্রায় 16.5 কোটি বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর মোট জলভাগের 1/3 বেশি জুড়ে বিস্তৃত। এটি এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। এত বড় একটা জলরাশির সবটুকু আজও অনাবিষ্কৃত। বিজ্ঞানীদের মতে এই মহাসাগরের মাত্র 10 থেকে 15% আজ পর্যন্ত পুরোপুরি অনুসন্ধান করা সম্ভব হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন বারমুডা ট্রায়াঙ্গেলের নাম, কিন্তু জানেন কি প্রশান্ত মহাসাগরেও আছে এমন একটি জায়গা, ড্রাগনের ট্রায়াঙ্গেল। এটি জাপানের উপকূলবর্তী একটি অঞ্চল, যা ডেভিলস সি নামেও পরিচিত। দাবি করা হয় 1950 থেকে 1954 সালের মধ্যে এখানে 5টি সামরিক জাহাজ সহ প্রায় 700 জন লোক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা এই জায়গাটিকে অভিশপ্ত বলে মনে করে। কেউ বলে এখানে রয়েছে টাইম ওয়ার্প, কেউ বলে অতিপ্রাকৃত শক্তির প্রভাব। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে বলা হয় অঞ্চলটি ভীষণভাবে ভূমিকম্প প্রবণ এবং সেখানে রয়েছে বহু সাবমেরিন ভলক্যানো। কিছু কিছু রহস্য প্রাণীর গল্প কেবল উপকথা নয়, সামুদ্রিক ইতিহাসের অংশ। প্রশান্ত মহাসাগরে এমন এক দৈত্যকার প্রাণীর কথা শোনা যায় যাকে বলা হয় টানিওয়া, মাওরি পুরাণের এক জলদানব। অধিকাংশ বিজ্ঞানী এগুলিকে বিশাল আকারের স্কুইড বা জায়ান্ট অক্টোপাস বলে মনে করেন। 2007 সালে নিউজিল্যান্ডের উপকূলে এক বিশাল স্কুইড ধরা পড়ে, যার দৈর্ঘ্য ছিল 10 মিটার। ধারণা করা হয় এর চেয়েও বড় কিছু গভীর সমুদ্রে লুকিয়ে থাকতে পারে। 1986 সালের জাপানের উপকূলে ইউনাগুনি দ্বীপের পাশে সমুদ্রের তলদেশে পাওয়া যায় এক রহস্যময় গঠন। প্রথমে মনে করা হয়েছিল এটি প্রাকৃতিক পাথর, কিন্তু পরবর্তীতে অনেকে একে প্রাচীন একটি ডুবে যাওয়া শহর বা মন্দির বলে দাবি করেন। সিঁড়ি, পথ, স্তম্ভ সবই নিখুঁতভাবে জ্যামিতিকভাবে তৈরি, যা মনে করিয়ে দেয় মায়া বা ইনকা সভ্যতার স্থাপত্য শৈলীর কথা। তবে বিজ্ঞানীদের মধ্যে এখনো বিতর্ক আছে এটি প্রাকৃতিক কিনা। যদি এটি সত্যিকারের কোনো সভ্যতার নিদর্শন হয়, তাহলে তা 10,000 বছরেরও পুরনো হতে পারে। প্রশান্ত মহাসাগর মানেই রহস্যে ঘেরা অসংখ্য জাহাজ। এর মধ্যে অন্যতম হল ইউএসএস সাইক্লোপস, মার্কিন নৌবাহিনীর একটি বিশাল জাহাজ, যা 1918 সালে 300 জন স্ক্রু নিয়ে নিখোঁজ হয়ে যায়। আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে 1955 সালে, যখন জয়িতা নামের একটি নৌকা ফিজি থেকে সামোয়ার দিকে যাচ্ছিল। সেটি মাসখানেক পর ভাসমান অবস্থায় পাওয়া যায়, কিন্তু 25 জন যাত্রীর কেউই সেখানে ছিল না। সব রেডিও নেভিগেশন যন্ত্র সচল থাকলেও মানুষ নেই। এ যেন জলরাশির মধ্যে এক আতঙ্কের কাহিনী। প্রশান্ত মহাসাগরের একটি দুঃখজনক বাস্তবতা হলো দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। এটি একটি বিশাল প্লাস্টিকের স্তূপ, যার আয়তন ফ্রান্সের থেকেও বড়। প্রকৃতি সৃষ্টি করেছে যত রহস্য, মানুষ রেখে যাচ্ছে ততই বিপদ। 80,000 টনেরও বেশি প্লাস্টিকের বজ্র ঘুরে বেড়াচ্ছে প্রশান্ত মহাসাগরের বুক জুড়ে। সমুদ্রের পানি থেকে শুরু করে মানুষ সবাই এ বিপদের মুখোমুখি। এখন চলুন পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায়, মারিয়ানা ট্রেঞ্চে। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই খাতটি প্রায় 11 কিলোমিটার গভীর। এখানে এভারেস্ট পর্যন্ত অনায়াসে হারিয়ে যাবে। 1960 সালের প্রথম মানসিক অভিযান হয় এখানে। পরে 2012 সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন একা যান সেখানে, তার ডিপ সি চ্যালেঞ্জার যান ব্যবহার করে। এই গভীর জায়গায় এমন সব জীব আছে যাদের রূপ রহস্য যেন অন্য জগতের প্রাণী, এবং এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনেরও প্রয়োজন হয় না। বিজ্ঞান যতই এগোচ্ছে প্রশান্ত মহাসাগরের তলদেশ যেন ততই ধোঁয়াশা। এখনো আছে শত শত অজানা প্রাণী, গ্যাস হাইড্রেটস, এমনকি মহাসাগরীয় ভূমিকম্পের সম্ভাবনা, যা সৃষ্টি করতে পারে সুনামির মতো বিপর্যয়। তবে এই রহস্যময় সমুদ্র আজ পরিবেশ বিপর্যয়ের এক সতর্ক সংকেত। অতিরিক্ত মাছ ধরা, দূষণ আর গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে হারিয়ে যাচ্ছে বহু সামুদ্রিক জীব। প্রশান্ত মহাসাগর শুধু একটি জলধারা নয়, এটি আমাদের ইতিহাস, বিজ্ঞান এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি। তার বুকে লুকিয়ে আছে গল্প যা হয়তো আমরা কোনোদিনই জানবো না। আবার কিছু রহস্য হয়তো আজই খুলছে এক নতুন দরজা। এই সমুদ্র আমাদের শেখায় এই পৃথিবীর অনেক কিছুই আমাদের কাছে অজানা। তাই এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।